আমি বেয়াদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটা তো পারবে না, শুধু তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই। ওটা তো আমি গুড রাইট, ওটা আমি বেস্ট। আমি তো তোমার ছেলে, তাই না? মা এবার কথা চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, সমস্যাটা কি? তোমাকে বলে বইছিলাম যে 500 টাকা আমাকে দেখুন। মামা আমার রুমে কি করে? আরে উঠছিস যখন যা, গোসল করে রেডি হয়ে নে, আমরা 4টা বাজে যাও। তোর জন্য বিয়ে দেখতে চাচ্ছি। মা এখন কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলতেছো। এইভাবে একটা জীবিত মানুষকে কন্ট্রোল করতে হয়। যখন ডানে যেতে বলো ডানে যাই, বামে যেতে বলো বামে যাই। এখন এটা তো তুমি এইভাবে করো না আমাকে। কি হবে লাহান? ও চিন্তা করতেছো না? এর তুমি সবসময় কি ভালো পাত্রী পাওয়া যায়? তাদের রেডিও আর ঠিক কাপড় চোর মারো। This is not time, my life. Hold it. What did you talk about? Please, wait up. I want to go down. I can't do so. রায়হান, রায়হান দেখ, আপনার বড় নাই থাকতে পারে, তো আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার ছেলে। আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে। আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি, বলতে পারেন জোর করে এনেছে আমাকে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে হঠাৎ করে তুলে জোর করে আসানোর মতো আমাকে এখানে নিয়ে আসছে। এটা কোনো কথা? তার উপর আমি আমার বাবার সাথে কথাই বলতে পারি না। মা গাড়ি থেকে নামার সময় বললো আমি যেন একটু ভদ্রভাবে সবকিছু হ্যান্ডেল করি। এই জন্য তো আরও কথা বলতে পারছি না, পুরো বোবা হয়ে যাচ্ছে। আপনি আপনার মতো না করে নিতে পারেন। সেই অপশনটাকে আমার হাতে নেই। আপনাকে আমার উপরে কিছু বলি, আমি তো বেকার। মাঝে মধ্যে বাবার কিছু প্রজেক্ট দেখি, বাদ বাকি পুরোটা সময় আমি দুপুর 2টা 3টা পর্যন্ত ঘুমাতে থাকি। আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি, আর বাড়িও যাই। বাড়তে বোঝেন না? আপনি একটু ভেবে দেখেন, এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসো, আমার ফ্যামিলি জায়গা চুপ করে আমার সাথে করতাম। আমি স্যার, আজকে আপনি আমাদের বাসায় এসেছেন। ও কি বলে? আমি এত রাতে আপনাকে কল করতে চাইনি, আসলে আপার দুলাভের চাপে আপনাকে ফোন করেছি। দেখেন, ভয় পাওয়ার কিছু নেই। কি বলতে ফোন দিয়েছেন বলেন না। এখন আমার কিছু বলার নেই, যদি কি ডাকে করতে যাচ্ছেন? ওকে, তবে কাল দেখা করি। আপনার কমফোর্টেবল টাইম কখন বলেন? বিকেলে নাকি সন্ধ্যায়? আপনি আমাকে দেখতে গিয়েছেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়ে চাওয়া হবে না। কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে। পরবর্তী তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার একবার বিয়ে হয়েছে। পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখেছে। পরবর্তী জানা যায় যে ছেলেটা ভালো ছিল না, আর এই জন্য বিয়েটাও আর আড়াই। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে, আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। গ্রামে আমার সম্বন্ধ কোনোভাবে দেওয়া যাচ্ছিল না, আর এই জন্য আমার ফ্যামিলি বাধ্য হয়ে আমাকে ঢাকায় বোনের বাসায় নিয়ে এসেছে, যাতে আমার বিয়েটা দেওয়া যায়। বিষয়টা যে ওরা গোপন রেখেছে, কাজটা একদম ঠিক করে নাই। লাভেই আমি আসলে সব বিষয় সম্পর্কে জানতাম, শুধু এই বিষয়টা আমাকে গোপন করছে। এই বিষয়টা আগে জানলে এই সম্বন্ধে আমি আগাতাম না। আমাকে দেখে চুপ হয়ে গেলে কেন? না না, কোনো ব্যাপার না, তুই রুমে যা, গিয়ে ফ্রেশ হ, মনোযোগ দিক করুন। তুই হাত মুখ ধুয়ে খাবার দিচ্ছি। মা, আরে প্রবলেম কিছু না, সব পরে চুপ করো। মা, এই সম্বন্ধ আর আগাবে না। কেন? প্রবলেমটা কোথায়? মেয়েদের টাকা কম? ওসব কিছু না, ফ্যামিলি প্রবলেম? মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। তো প্রবলেমটা কোথায়? চার্লি বলেছে আমি সব
ওর ফ্যামিলি কখনো হচ্ছে কিন্তু স্বামী কখনো করেনি। ইট ইজ অনেস্ট। আমাকে কিন্তু পাগল দেখছি না। শারমিন, আপনার কি মনে হয় আপনার একা জীবন কঠিন? সবার জীবন সহজ? পৃথিবীতে কোনো জীবনই সহজ না। আমার বাবা ছোটবেলা থেকে আমাকে তো সেটাই করে যে তুমি চান, সেটা আমার পছন্দ হোক বা না হোক। ও তো বানানোটা জোর করেই করো। আমি ওনাকে অনেক সম্মান করি, তো কখনো বেদবি করি না। উনি সেটাই সুযোগ দেয়। আমার কি কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? আমার খুব কাজ করে না? রাগ হয় না? দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না। তারা মনে করেন আমরা ইম্যাচিওর, তারা মনে করেন আমরা ছোট। এখন আপনি যদি এই রাতটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। তখন তারা আসলে ধরনের কম ইম্যাচিওর। চলেন প্লিজ। কি পরিস্থিতিতে আছে মেয়েটার ফ্যামিলি যে আমাদের কাছে এই কথা গোপন রেখেছে, কেন রেখেছে? আচ্ছা না, সব বাদ দিলাম। ধরো তোমার মেয়ে মানে আমার আপা, তার লাইফে যদি এমন কিছু করতো, তখন তোমার ডিসিশন কি হতো? সেমটা। আমার তো চিন্তা করার কি আছে? তুমি এমন করতেছো কিছু জন্য? ওরা চিন্তা করে রাখছে। তুমি কিন্তু বাবা করতেছো। মা প্লিজ, কেন কথা বলতেছো? বাকরি কথা বলো। বাবা, আমি মোটেও বাড়াবাড়ি করছি, ফ্যাক্টে কথা বলছি। তোমরা আমার জীবনটাকে যেমন বানিয়ে রেখেছো, ওই মেয়েটার ফ্যামিলি ওর জীবনটাকে অমনই বানিয়ে রেখেছে, যেখানে ওর ডিসিশন, ওর চাওয়া পাওয়া, ইচ্ছা কোনো কিছু এক্সিস্ট করে। ক্লাস 10-এ পড়া একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়েছে তারা। বিয়ের পরে জানতে পারলো ছেলেটা একটা ফ্রড, যার কারণে সেই সংসারটাই এড়াবে। আমাকে একটু বলো তো, এগুলো ঘটনা মেয়েটার দোষটা কি? তুমি কিন্তু কেমন করতেছো না? একদম আমি ওস্তাদ হচ্ছি না, আমার সাথে কি বলো? প্লিজ ডোন্ট টক। বাবা, আমি বেদবি করতেছি না। কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো, সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো, জিজ্ঞেস করো নাই। ওটাতে আমি গুড রাখি, ওটাতে আমি বেস্ট। আমি তো তোমার ছেড়ে দিই না, আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আমার ইমোশন, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, কিচ্ছুতে কিছুই জানাস না তোমার কখনো। বাবা, আমি সবসময় চুপ ছিলাম, তুমি কি ভেবেছো আমি কথা বলতে পারি না? কেন করছো বাবা এরকম? আচ্ছা ভাই, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু মেয়েটার কি দোষ? ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার ফ্যামিলির সাথে খুব কেন করলা বাবা তুমি? একটা বার একটু হামলা করি ঠিক কেন করে বলতেছো? তোমার চোখের সামনে তোমাকে আমি আমার লাইফটা শেষ করে দিয়েছে, ও কথা মতো কেন বলো নাই? চোখ, আমি জিরে খানোর প্রাণ, যেটা খেতে দিব সেটাই খাবো। আমাকে নিয়ে তোমার খাবার কিছু নেই না। হ্যালো, জি আমি রাহানের বাবা বলছি। কি বলছেন? কখন অ্যাক্সিডেন্ট হলো? আমি হসপিটালে নিয়ে আসো, একটু তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, ঠিক আছে। এখানে শরীর কেউ আছেন? আপনি একটু আসেন। টাকা মতো কিছু হয়নি, বেঁচে আসছি। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। বিশেষ করে আমার কোনো দোষ ছিল না, কিন্তু না চাইতো দুর্ঘটনাটা ঘটে গেল। শারমিন, আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না, সেটা একটা দুর্ঘটনা ছিল। বিশ্বাস করেন, পৃথিবীর কেউই দুর্ঘটনার বাইরে না। খুদ এইখানে এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন? এই হাত পাওয়া ছেলেটাকে বিয়ে করবেন?